আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যেহেতু জানো এবছর সরকার থেকে কোনো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এমনকি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি। তোমাদের যার যার স্কুল থেকে তোমাদের শিক্ষকেরা কিন্তু অর্ধবার্ষিকের যে সিলেবাস স্কুলে দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করবেন। তা আমরা আজকে একটা নমুনা প্রশ্ন দেখব। প্রথমে থাকবে বহু নির্বাচনী অংশ, যেখানে 15 নাম্বার থাকবে এবং তোমরা এর জন্য 15 মিনিট সময় পাচ্ছ। তো এই ধরনের 15টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এর মানে কিন্তু ভুল এরকমটা মনে করো না যে প্রশ্নগুলো হুবহু থাকবে, কারণ এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন, একটা মডেল টেস্ট। তো তোমাদের পরীক্ষায় এই ধরনের 15টা প্রশ্ন থাকবে। তোমাদের যে কাজটা করতে হবে, ওএমআর ফর্মে এই প্রশ্নগুলো সঠিক উত্তরটা কিন্তু ভরাট করতে হবে। তো এইগুলো বহু নির্বাচনী অংশ। এবার আমরা দেখবো হচ্ছে রচনামূলক অংশ। তো রচনামূলক অংশের জন্য বরাদ্দ করা হয়েছে 35 নাম্বার, যার মধ্যে প্রথমে থাকবে 1 নম্বরে অনুচ্ছেদ। হয় একটা অনুচ্ছেদ লিখতে বলা হবে, না হয় একটা অনুচ্ছেদ পড়ে তার আলোকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে বলা হবে। তো এখানে থাকবে 5 নাম্বার, ঠিক আছে? 2 নম্বরে হয় একটা সারাংশ লিখতে বলা হবে, না হয় একটা সারমর্ম লিখতে বলা হবে। এখানে থাকবে 5 নাম্বার। 3 নম্বরে একটা ভাব সম্প্রসারণ লিখতে বলা হবে, এখানে থাকবে 5 নাম্বার। 4 নম্বরে হচ্ছে একটা পত্র লিখতে বলা হবে, সেটা হতে পারে চিঠি, হতে পারে কোনো আবেদনপত্র, এখানে থাকবে আরও 5 নাম্বার। এই গেল 4 5 20, তাহলে 35 নাম্বার হতে বাকি আছে 15 নাম্বার। এই 15 নাম্বারের জন্য থাকবে এটি প্রবন্ধ রচনা। যেমন এক্ষেত্রে কী দেওয়া হয়েছে, বাংলাদেশের ষড়ঋতু, বিজয় দিবস, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। তো এই ধরনের যে কোনো তিনটা রচনা আসতে পারে। এখন কথা হচ্ছে রচনাগুলো কোত্থেকে আসবে, বা এই যে ভাব সম্প্রসারণ সারাংশগুলো কোথা থেকে আসবে। অবশ্যই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটা সিলেবাস দেওয়া হয়েছে যার যার স্কুলে, এবং সেই সিলেবাসে যে ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম বা প্রবন্ধ রচনা রয়েছে, অবশ্যই সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে? কারণ প্রশ্নগুলো করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরাই। সো শিক্ষার্থীরা, এটা একটা নমুনা প্রশ্নপত্র। ভুল ভেবে এই চিন্তা করো না যে এই প্রশ্ন হুবহু পরীক্ষা আসবে। এটা হচ্ছে কনফিউশন দূর করে দিলাম। এটা দেওয়া হয়েছে তো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।